মা, তুমি আমাদের কবে জামা কাপড় কিনে দেবে? ঈদ তো চলেই আসলো, আর কয়েকদিন বাকি। তোমার কি মাথায় আছে তুমি প্রতি বছর আমাদের সঙ্গে এমনই করো? আমরা যখন ছোট ছিলাম তখনকার কথা তো মনে নেই, কিন্তু এবছর আমার খুব ভালো করেই মনে পড়ছে আগের বছর তুমি আমাদের সঙ্গে এমনই করেছিলে। নেহা, শুধু তোর সঙ্গে কেন, মা তো আমার সঙ্গেও এরকম করে। মা, আজ তোমাকে বলতেই হবে, তুমি ঈদের জামা কাপড় আমাদের কবে কিনে দেবে? সবসময় পয়সা নেই পয়সা নেই বললে আমরা শুনবো না। আমাদের স্কুলে আমার বন্ধুদের সকলের তো কত কত করে জামা হয়ে গেছে, আর আমাদের একটাও হয়নি। জানো মা, তোমার জন্য আমি কাউকে ঠিকভাবে বলতেও পারছি না আমার কটা জামা হয়েছে। সবাই আমাকে জিজ্ঞাসা করছিল, কিরে নেহা, তোর কটা জামা হলো? তোর মা তোকে কি জামা কিনে দিল? তোর জামাটা কি কালারের? ওরে বাবা, কত প্রশ্ন, কিন্তু আমি কাউকে কিছু বলতেই পারছি না। আমি তো শুধু চুপচাপ মুখ বুজে সব সহ্য করছি। সেটাই তো, আমাকেও ঠিক একই রকম প্রশ্ন করে চলেছে, কিন্তু আমিও কিছু বলতে পারছি না। মা দেখো, এবারে আমাদের জামা কাপড় না হলে আমি কিন্তু বাড়ির খাবার কিছুই খাবো না। আর হ্যাঁ, খাবারের কথা বলতে আর একটা কথা মনে পড়ে গেল, তুমি সবসময় আমাদেরকে ওই রুটি পেঁয়াজ চাটনি এই সব তো খেতে দাও। ঈদের দিনে কিন্তু আমি ওইসব খাবো না বলে দিলাম। ঈদের দিনে আমরা ভালো ভালো খাবার খেতে চাই, সিমুই, পরোটা, মাংস, সবকিছু। মা, তুমি আমাদের জন্য ঈদে এইসব রান্না করবে তো? হ্যাঁ মা, তোমাকে কিন্তু এসব রান্না করতেই হবে। আমি আমার বান্ধবীদেরকে আমার বাড়িতে আসতে বলেছি, আর ওরা বলেছে সবাই মিলে আমাদের বাড়িতে আসবে, তারপর আমি সবার বাড়ি যাব। ঈদের দিনে তোমাকে কিন্তু বেশি বেশি খাবার রান্না করতে হবে। আর হ্যাঁ, অনেক ভালো মন্দ খাবার রান্না করবে, যেমন বড় লোকেরা খাবার রান্না করে তেমন। রাজু এবং নেহার কথা শুনে তাদের মা হাঁ করে এক দৃষ্টিতে ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে। চুপচাপ সোনামণি তাদের কথাগুলো শুনছিল। আসলে সোনামণি তার স্বামী এবং তাদের দুই ছেলে মেয়ে নেহা ও রাজুকে নিয়ে একটা ছোট্ট গ্রামে বাস করে। অসীম গ্রামে দিনমজুরির কাজ করে সংসার চালায়, তাই তাদের বাড়িতে তেমন একটা ভালো খাবার জোটে না। তাদেরকে রোজ ডাল ভাত, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, চাটনি এসবই বানিয়ে খেতে হয়। সেই কারণে রাজু এবং নেহা ঈদের দিন তাদের মায়ের কাছে ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। ঈদের দিন এগিয়ে আসতে থাকে, আর তাদের দুই ভাই বোনের একটাও জামা কাপড় হয় না। তারা জামা কাপড় নিয়েও চিন্তার মধ্যে থাকে, আর অন্যদিকে খাবারের চিন্তা। ঈদের দিনে যদি তাদের বাড়িতে একই রকমের খাবার রান্না হয়, তাই তারা তাদের মায়ের উপর খুবই রেগে থাকে। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা দুই ভাই বোন মিলে স্কুলে যাওয়ার সময়, মা, আজকে কিন্তু আমাকে জামা কিনতে নিয়ে যেতে হবে, আর আজকে আমরা জামা কিনতে গিয়ে ওখানে গিয়ে বিরিয়ানি খাবো। আমাকে বিরিয়ানি খাওয়াবে তো মা? না রে মা, এখন তো আমার কাছে সেরকম টাকা নেই, তবে আমি তোকে একটা জামা কিনে দেব। আজকে আমি বিরিয়ানি খাওয়াতে পারবো না রে মা। মা, তুমি সেই একই রকমের কথা বলছো, শুধু পয়সা নেই আর পয়সা নেই। আমাদের জন্য শুধু তোমার পয়সা নেই, তাই তো? আর আমাদের খাওয়ানোর মতো তোমার কাছে পয়সা নেই। রাজু, তুই তো এখন বাচ্চা, তাই তোকে আমি এসব কিছু বলতে চাই না। তুই যখন বড় হবি তখন তুই আমার কথাটা বুঝতে পারবি আমি কেন এই কথাটা বলছি। যদি টাকা থাকতো তাহলে তোদের দুই ভাই বোনের সব ইচ্ছা আমি পূরণ করতে পারতাম। আজকে টাকা না থাকার কারণে তোদের মুখ থেকে এগুলো শুনতে হচ্ছে। তোদের দুই ভাই বোনকে একটা করে জামা কিনে দেব, কিন্তু হ্যাঁ, আমি তোদেরকে বিরিয়ানি খাওয়াতে পারবো না। তাহলে আমাদেরকে ঈদের দিন বিরিয়ানি খাওয়াতে হবে। তুমি ঈদের দিন অনেক সুস্বাদু খাবার রান্না করবে, পরোটা, সিমুই, মাংস কষা, পকোড়া, এসব খাবার কিন্তু। মা, এখন আমরা স্কুলে যাচ্ছি, স্কুল থেকে এসে তাহলে শপিং করতে যাব, ঠিক আছে? এই বলে নেহা এবং রাজু দুই ভাই বোন স্কুলে চলে যায়। তারা দুই ভাই বোনে ক্লাস 5-এ পড়ে। সামনেই ঈদ ছিল বলে তারা দুই ভাই বোন খুবই খুশি থাকে, কিন্তু জামা কাপড় এবং খাওয়া দাওয়া নিয়ে তাদের সব সময় মন খারাপ থাকে। এভাবে সেদিন সকাল থেকে তারা স্কুলেই কাটায়। স্কুল ছুটির পর তারা সোজা বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তারা দেখতে পায় যে তাদের সামনে কতগুলো নতুন নতুন জামা কাপড়ের ব্যাগ রাখা আছে। মা, মা, কোথায় গেলে তুমি? কি ব্যাপার মা, এই নতুন নতুন জামা কাপড়ের ব্যাগ এগুলো কাদের? ও আচ্ছা, তাহলে মনে হয় তুমি আমাদের জন্য জামা কিনে এনেছো, তাই তো? বুঝতে পেরেছি, তুমি আমাদেরকে সঙ্গে করে না নিয়ে গিয়ে আমাদের জন্য জামা কিনে নিয়ে চলে এসেছো। মা, আমি তোমাকে স্কুলে যাবার সময় কত কথা বলেছিলাম, আর তুমি তো আমাদের জন্য সত্যি সত্যিই জামা নিয়ে এসেছো। যাক, তাহলে ভালো হয়েছে। এবার যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি তাকে বলতে পারবো যে আমারও জামা হয়েছে। কি মজা, এবারে আমি নতুন জামা পরে ঈদ করব, আর ভালো ভালো খাবারও খাবো।
আচ্ছা, তোরা এত কথা বলিস কেন বলতো? সবই বলছি, তোরা আগে ভেতরে আয়, জামাগুলো দেখতে হবে তো। আর ভেতরে আয়, আগে হাত পা ধুয়ে খেয়ে নে, তারপর আমি তোদেরকে সব বলছি, ঠিক আছে? এবার কিন্তু আর কোনো কথা নয়। এই বলে সোনামণি তার দুই ছেলে মেয়েকে হাত পা ধুতে পাঠিয়ে দেয়। তারা দুই ভাই বোনে হাত পা ধুয়ে এসে খাবার খেতে বসে। খাওয়া দাওয়া হয়ে গেলে নেহা এবং রাজু দুই ভাই বোনে তাড়াতাড়ি ব্যাগের মধ্যে কি আছে দেখতে শুরু করে। তারা দেখে যে সেখানে শুধু তাদের দুই ভাই বোনেরই জামা নয়, তাদের বাবা মায়েরও জামা কাপড় আছে। বাবার একটা নতুন শার্ট আছে আর মায়ের জন্য একটা শাড়ি। এগুলো দেখে নেহা বলে, মা, তুমি তো বলেছিলে তোমার কাছে টাকা নেই, তাহলে তুমি তোমার জন্য শাড়ি কিনেছো কি করে? ঠিক আছে, ভালো করেছো। আর তুমি তো আবার বাবার জন্য জামা কিনেছো, তাহলে আমাদের চারজনেরই জামা কাপড় হয়ে গেল, তাই তো মা? তাহলে তুমি আমাদেরকে বললে কেন তোমার কাছে টাকা নেই? উফ বাবারে বাবা, তোরা তো দেখছি এক মুহূর্ত চুপ করে থাকতে পারিস না। আমি তো বললাম আগে খাওয়া দাওয়া করে নে, তারপর তোদেরকে বলছি। এগুলো ওই ধনী বাড়িটা দেখতে পাচ্ছিস, ওই ধনী বাড়ির মালকিন দিয়ে গেছে। আসলে মালকিন সব গরিব দুঃখীদের জামা কাপড় ফল এসব দিচ্ছে, শুধু আমাদেরকেই নয়, আরো অনেক দরিদ্রদের সাহায্য করেছে। দেখলি, আজকে ওনার কারণে তোরা জামা কাপড় পেয়ে গেলি। সে যাই হোক না কেন, কেউ না কেউ তো দিয়েছে, এটাই আমাদের জন্য অনেক। মা দিতে পারে না তো কি হয়েছে, হয়তো উপরওয়ালা ওনার হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ মা, আমাদের কাছে টাকা নেই, তবু অন্য কেউ এসে আমাদেরকে জামা কাপড় দিয়ে গেল। এভাবেই দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। ঈদের দিন তারা দুই ভাই বোন নতুন জামা কাপড় পরে। শুধু তারা দুই ভাই বোনই নয়, তাদের বাবা মাও নতুন জামা কাপড় পরে। তাদের চারজনকেই দেখতে খুবই সুন্দর লাগে। ঈদের দিন সেই ধনী বাড়ির মালকিন, যার নাম ছিল হালিমা, সে অনেক কিছু ভালো ভালো খাবার নিয়ে সোনামণিদের বাড়িতে আসে। আরে কি ব্যাপার মালকিন, আজকে আবার আপনি আমাদের বাড়িতে? আসুন আসুন, আপনি আমাদের মতো এই গরিবদের বাড়িতে এসেছেন, তাও আবার ঈদের দিনে। আমি সত্যি খুব খুশি হয়েছি। কি আর বলবো বলো তো, এই দেখো না, আমি আমার ছেলে মেয়েদের জন্য এত কিছু রান্না করলাম, কিন্তু আমার ছেলে মেয়েরা তো বাইরের খাবার খাবে বলে বায়না ধরেছে, তাই আবার ওদের জন্য বাইরের খাবার অর্ডার করতে হলো। এই খাবারগুলো এখন কে খাবে বলো তো? আমি বিরিয়ানি, সিমুই, পকোড়া, পরোটা, মাংস, কত কিছু রান্না করলাম। এগুলো আমি কি এখন ফেলে দেব? তাই ভাবলাম তোমাদেরকে দিয়ে দিই, তোমরা অনেক খুশি হবে। আর তোমার বাচ্চারাও তো ঈদের দিনে এসব খেতে চায়, তাই না? সত্যি বলতে মালকিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনার জন্য আমাদের মতো গরিব মানুষ ভালো মন্দ খাবার খেতে পারবে। আর আমার ছেলেপুলেরা, ওরা তো কত আশা নিয়ে বসে আছে, আমি ওদের জন্য সুস্বাদু খাবার রান্না করব। কিন্তু ভালো ভালো খাবার রান্না করার মতো ওর বাবার কাছে টাকা নেই, তাই ওর বাবা সেরকম কিছু কিনে আনতে পারেনি। আপনি এই খাবারগুলো দিয়েছেন, খুব ভালো করেছেন। আমি এগুলোই আমার ছেলে মেয়েদের খাইয়ে দেব, ওরা অনেক খুশি হবে। সোনামণির মুখে এমন দুঃখের কথা শুনে হালিমার খুবই কষ্ট হয়। কিছুক্ষণ সে সোনামণির সঙ্গে কথা বলে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায়। নেহা, রাজু, এই নে, তোরা তোদের খাবারগুলো খেয়ে নে। দেখ, মালকিন কত কিছু খাবার দিয়ে গেছে। আজকে দেখ, আমাদের গরিবের ঘরে এত এত বড়লোকি খাবার, শুধুমাত্র তোদের জন্য। আজকে আমি ওই বড়লোকি খাবারগুলো খেতে পারবো। যাক, উপরওয়ালা তাহলে তোদের কথা শুনে নিয়েছে। মা চলো, তাহলে এবার আমরা সবাই মিলে এই সুস্বাদু বড়লোকি খাবারগুলো খাই। এই বলে তারা সকলে মিলে বিরিয়ানি, পকোড়া, পরোটা ইত্যাদি খাওয়া শুরু করে। বাহ, খুব সুন্দর হয়েছে রান্নাগুলো। মালকিনের হাতে সত্যি জাদু আছে মানতে হবে। মালকিনকে আমি কালকে গিয়ে বলবো আমি মালকিনের বাড়ি কাজ করতে চাই। যদি মালকিন আমাকে কাজে নিয়ে নেয় তাহলে তো অনেক ভালো হবে। আমি তাহলে রোজ রোজ মালকিনের হাতের কিছু না কিছু রান্না তোদের জন্য নিয়ে আসতে পারবো। এভাবেই সোনামণি তার পরিবারকে নিয়ে গরিব বাড়িতে হাসি খুশির সঙ্গে বড়লোকি খাবার খেয়ে ঈদ উৎসব পালন করে। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন সোনামণি তার দুই সন্তানকে বাড়িতে রেখে হালিমাদের বাড়িতে যায়। কি ব্যাপার, আজকে আমাদের বাড়িতে? মালকিন, আপনার কাছে একটা কথা ছিল। আসলে কালকে আপনি যে রান্নাগুলো দিয়েছিলেন ওগুলো খুব ভালো হয়েছে, সত্যি বলছি। আমার বাচ্চারা খেয়ে খুব খুশি হয়েছে। আচ্ছা মালকিন, বলছি আপনার বাড়িতে কি আমাকে কাজে রাখবেন? আমি আপনার বাড়ির সবকিছু কাজ করে দেব। আসলে আপনি সবই তো আমাদের সংসারের ব্যাপারে জানেন, তাই দুটো টাকার জন্য আমি এই কাজটা করতে চাইছি। হ্যাঁ নিশ্চয়ই সোনামণি, আমি তোমাকে কাজে রাখবো, আমার কোনো সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ মালকিন। আর আজকে আপনি ছিলেন বলে আমি তো বেঁচে গেলাম। আমাকে ঈদের দিনে রান্না বান্না করতে হলো না, আর না রান্না করেই আমি বড়লোকি খাবার আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারলাম। কাল থেকে তাহলে আমি কাজে চলে আসবো।
এভাবে সোনামণি তার পরিবারের সঙ্গে আনন্দ করে ঈদ কাটায়। আর সোনামণি ঈদের পরের দিন থেকেই মালকিনের বাড়িতে কাজ করা শুরু করে দেয়। এভাবে সোনামণি মালকিনের বাড়িতে কাজ করতে থাকে আর অন্যদিকে অসীম দিনমজুরের কাজ করতে থাকে। তারা দুই স্বামী স্ত্রী কাজ করে সংসার চালায়। অন্যদিকে তার দুই ছোট বাচ্চাদেরকেও তারা ভালো স্কুলে ভর্তি করে দেয়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন রাজু এবং নেহা তাদের মাকে বলে, মা, এবারে কিন্তু আমি তোমার হাতে সুস্বাদু খাবার খেতে চাই। ঈদের দিনে তো তুমি আমাদেরকে কোনো কিছুই রান্না করে খাওয়ালে না। মালকিনের বাড়ি থেকে মালকিন খাবার নিয়ে এসেছিল, আর সেই খাবারগুলোই তো আমাদেরকে খাইয়েছিলে। খাবারগুলো অনেক সুস্বাদুও ছিল। ঠিক ওরকম খাবারই তুমি আমাদের এবারে রান্না করে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তোরা আমার হাতের খাবার খেতে চাস তাই তো? ঈদের দিনের মতোই আমি সুস্বাদু খাবার তোদেরকে রান্না করে খাওয়াবো। আচ্ছা, আমি তোদের জন্য বিরিয়ানি রান্না করব, ঠিক আছে? কালকে মালকিন আমাকে টাকা দেবে, আর ওই টাকা দিয়েই আমি তোদের জন্য বিরিয়ানি রান্না করব। মায়ের মুখে এমন কথা শুনে নেহা এবং রাজু দুজনেই খুবই খুশি হয়। মা, কালকে তোমার মালকিন তোমাকে টাকা দেবে, তাহলে আমাকেও কিন্তু কিছু টাকা দিও। আমি স্কুলে নিয়ে যাব, আর স্কুলে গিয়ে আমি ভালো কিছু খাবার খাবো। মা, তাহলে আজকেও কিছু পয়সা দিতে হবে, আমিও টিফিনে কিছু খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা এখন ঝগড়া ঝামেলা বন্ধ কর, নে খাবার খেয়ে নে। পরের দিন সকালবেলা সোনামণি কাজে যায়, তখন তার মালকিন তাকে তার মাহিনার টাকাটা দিয়ে দেয়। বাড়িতে ফেরার পথে সোনামণি বিরিয়ানি, চাল, মশলা ইত্যাদি কিনে নিয়ে আসে। পরের দিন রবিবারে সোনামণি ছুটিতে থাকায় সে বাড়িতেই সকলের জন্য বিরিয়ানি রান্না করা শুরু করে। বিরিয়ানি দেখে রাজু এবং নেহার আনন্দে শেষ থাকে না। দুপুরবেলা তারা সকলে মিলে একসঙ্গে খাবার খেতে বসে। রাজু এবং নেহা বিরিয়ানি খেয়ে বলে, মা, অনেক সুস্বাদু হয়েছে। ঠিক ঈদের দিনের মতো তুমিও মালকিনের মতো রান্না করতে পারো, তাই তো? কিন্তু কোনোদিন আমাদেরকে তো করে খাওয়াও না। হ্যাঁ মা, খুবই টেস্টি হয়েছে। যেন মনে হচ্ছে সেই ঈদের দিনটা আবার ফিরে এসেছে। মা, প্রতি রবিবার তুমি আমাদের জন্য বিরিয়ানি বানাবে, ঠিক আছে? দেখো আমরা কত খুশিতে রবিবারে সবাই মিলে ছুটি কাটাচ্ছি। তাই তুমি প্রত্যেক রবিবারে বিরিয়ানি বানাবে, আমরা একসঙ্গে আনন্দ করে বিরিয়ানি খাবো। নেহার কথা শুনে তারা সবাই মিলে হাসতে থাকে। এভাবেই সোনামণিদের আর্থিক অবস্থা ধীরে ধীরে ঠিক হতে থাকে। কয়েক মাসের মধ্যে সোনামণির মালকিন তার মাস মাহিনাও বাড়িয়ে দেয়। সেই সাথে প্রত্যেকদিন মালকিনের বাড়িতে যা কিছু ভালো ভালো খাবার রান্না হতো, মালকিন সোনামণিকে সেই খাবার দিয়ে দিত। আর সেই সাথে মাঝে মধ্যে নতুন জামা কাপড়ও কিনে দিত। এভাবেই সোনামণি তার পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে।